চলে এসেছি। ওরে বাবা কি আছে এমন যে এত ভারী এত ভারী। আর আমাদের এইটা সব ব্যাগটার সঙ্গে একে ফ্রি দিয়েছে। এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘোরা ঘোরা ঘোর তুই এদিকে। এটার সঙ্গে একে ফ্রি দিয়েছে ফ্রি সেল 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 চলছে। এই সেল চল দেখ ও কতটা ফুর্তি পাচ্ছে দেখ। ফ্রি 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 ফ্রি। এই ব্যাগটা দুজনের মিলে না চাগানো যাচ্ছে না, এতটাই ভারী আজকে। তো মার্কেটে গিয়েছিলাম, সেই জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। আর এইটা কেনাকাটা নিয়েছি এখনো পর্যন্ত খুলিনি, আর সেই জন্য তোমাদেরকে দেখাবো বলে একবারে খুলবো, বুঝতে পেরেছো? আর এইটাকে আমাদের একটুখানি মজা দেওয়ার জন্য ব্যাগে করে বয়ে নিয়ে এলাম। কেমন লাগছি? আর আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, বুঝলে তো? তো ঝটাপট করে তোমাদেরকে দেখাবো। অনেক কিছু জিনিস এনেছি, অনেক কিছু, তো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, তো ভাবলাম আমাদের বন্ধুকে একটুখানি দেখিয়ে দিই আমি কি জিনিস নিয়ে এসেছি। এই ব্যাগটার মধ্যে এতটাই ওয়েট, এক হাতে তো চগানে যাচ্ছে না, দু হাত দুজন মিলে হলে ভালো হয় আর কি। আমি চাগাবো, চাগা আস্তে। প্রচুর ইট পাথর আছে নাকি ওর মধ্যে? ইট পাথর আছে। উনি বাবারে জামা খুলে যাচ্ছে আমার মামামে। বাইরে ঠান্ডা লেগে ঠান্ডা পড়েছে, আর আমি বলো আমি ঠান্ডা ভোগ করতে গেছিলাম। আর আমি করেছিলাম, আমার দাদাকে আজকে নিয়ে যাইনি, বেচ করেছি বলে দাও তো। বল আমি তো আজকে আমার শপিং নয়, বলে দাও মাম্মাম, আজকে দাদার শপিং, আজকে দাদার শপিং, আজকে ছেলের শপিং, আর হচ্ছে মামামে কি সেভাবে শপিং নয়, বুঝতে পেরেছো? চলো ঝটাপট করে তোমাদেরকে দেখাই। আর আমার ছেলে যেহেতু ছিল বাড়িতে, সেই জন্য পেয়ে গেছি, তো সেই জন্য তোমাদেরকে একবার দেখাবো। ছেলেও দেখার জন্য অতি আগ্রহে বসে আছে মা কি এনেছে। তো তাই না, আমরাও ছোটোবেলায় এরকম করছি, মা বাবা কোথাও গেলে কি বলতো ঝটপট করে কি নিয়ে আসে না নিয়ে আসে, সেই জন্য একটু দেখার জন্য বেশি ছটপট করে। চলো ঝটপট করে দেখিয়ে দিই, বুঝলে তো? চলো তোমরা একটু দেখতে থাকো। যাইনি তো, চলো বেশিক্ষণ যাইনি গো, আমরা দুপুর করে গেছিলাম বলে একটুখানি এসে ধুপে কি স্মেল দে, কুকুর নাকি স্মেল নিচ্ছি দেবো যে কিচেন চাটছে। চলো 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 ওপেন করি, ওপেন। মাথা যন্ত্রণা করছে, সারা দিনটা বাড়িতে ছিলাম না, আজকে ছেলেকে নিয়ে ছুটাছুটি। আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে তারপর বাড়িতে এসে রান্না বান্না। তো এখন পরীক্ষা চলাকালীন তোমাদেরকে কিছুই ব্লগ শেয়ার করতে পারছি না। এই দেখো প্যাকেট পুরো ভাবে দেখ আজকে কি এনেছে এদিকে, দুনিয়ার চবর জিনিস। আগে সর্বপ্রথম না জলের বোতলটা নিয়ে গেছিলাম, জল সেইভাবে খাওয়া হয়নি, ওই একটু খেয়েছি, তো আমি খেয়েছি। এ মাম্মা এই দেখ, তুই নেই দেখ জল খা, তুই কোথায় ঢুকতে যাচ্ছিস? দাঁড়া বাবা দাঁড়া। চলো একটুখানি তোমাদেরকে দেখাই, বুঝলে তো? তুই একটু পিছা বার করবো তো। ওরে বাবা আমি এখানে রাখবো। হ্যাঁ, প্রথমে হাত দেবো কিটা বলো তো? হ্যাঁ, একটুখানি আগে দেখিয়ে দিই খাবার জিনিসটা, বুঝলে তো? আগে পেট পুজো করতে হবে, ভীষণ খিদে পেয়েছে। তো আমাদের এটা ডিনারের জন্য নিয়ে চলে এসেছি বিরিয়ানিটা নিয়ে এসেছি, খাবো, বুঝলে তো? এখন না, এই দেখো 2 প্যাকেট নিয়ে এসেছি। কারণটা আরও বলছি 2 প্যাকেট কেন। এটা এক সাইড করে দেবো এদিকে। আর নিয়ে এসেছি গরমা গরম চিকেন মোমো নিয়ে এসেছি, তার সঙ্গে স্যুপ দিয়েছে, আর হচ্ছে যেটা দেয় চাটনিটা, এই যে স্যুপ চাটনি সব দিয়ে আছে। 2 প্যাকেট নিয়ে এসেছি, এটাও সরিয়ে দে, খাবার জিনিস। আর নিয়ে এসেছি এই যে মাশরুম, মাশরুম নিয়ে এসেছি, আর মেথি শাক নিয়ে এসেছি। আমরা লাগিয়েছি, তোমাদেরকে দেখাবো পরে, বুঝলে তো? ছোট্ট আমাদের এখানে হয়েছে। আর এটা যেহেতু দেখতে পেয়েছি ওই জন্য নিয়ে এসেছি। আর মাশরুমটা আমার তো ছেলের ভীষণ ফেভারিট, সবারই ফেভারিট, তো আমাদের এখানে আসে তো দেখতে পেলাম তবেই নিয়ে এলাম। এটা ওইখানে রাখ, ওই সাইড করে রাখ এটা। আর নিয়ে এসেছি আর কই বাউলি নিয়ে এসেছি, বুঝলে তো? চারটে বাউলি, টিফিন নয় এটা, এখন তো স্কুল হবে না। এটা লাল, আর এই যে হচ্ছে ভায়োলেট, 4টে বাউলি নিয়ে এসেছি, এখানে রাখি। আর সব শপিং করা শেষে সেটা পরে বলছি, এটা সাইডে রাখি। হ্যাঁ, কি বলবো এটা দেখো, এটা একটা নিলে যে কোনো বাই 1 get 1 ফ্রি, মানে এটা কিনলে একটা ফ্রি, এটা কিনলেও একটা ফ্রি, মানে যে কোনো দুটো নিতে হবে, বুঝতে পারছি? একটা নিলে হবে না। তো যেটার দাম বেশি সেটার দামটা ধরে নেয়। তো এটার দাম নিয়েছে কত বলো তো? আমি না চোখে ধোঁয়া দেখছি, 135 টাকা। তো 135 টাকার সঙ্গে 110 টাকারটা ফ্রি দিয়েছে, বুঝতে পেরেছো?
মেয়ের মুখের ক্রিম, মেয়ে ছেলের এবার থেকে ভাবছি দুজনে একসাথে ভাই বোন মাখবে। তো এটা এখন আমার তোলা থাকবে, ছেলের যেহেতু ওই কি মাখে রয়েছে কিসের মাম্মা আর্থের মাখে, আর মেয়ের এটা বডি লোশন, দুটো নিয়ে চলে এসেছি। আর যেটা আমার সর্বনাশ করেছে গতকাল, মানে আগের ব্লগটা তো তোমরা দেখেছো, যেই তেলটা আমার একদম সর্বনাশ করে দিয়েছে একদম ফেলে, সেই তেলটার জন্যই আরও গেছিলাম। সেই তেল নিয়ে এসেছি 2 প্যাকেট সর্ষের তেল, আর নিয়ে এসেছি 2 প্যাকেট সাদা তেল, আর ফ্রাইড জ্বালা 2 প্যাকেট সাদা তেল আর 2 প্যাকেট সর্ষের তেল। এবার এগুলো আর রান্না বান্নার ঘরে আমি ডিবে বোতলে কিছু রাখবো না, সমস্ত রান্না হবে। আবার আমি মিট কেসে বুঝে রাখবো, আমার বোতলে থাকলেও মিট কেসে রাখবো। বোতলকে কেটে বের করে দিচ্ছে, এমন বাজে পরিস্থিতি করেছে। তেলের যা দাম হয়েছে মানে কি বলবো, ভীষণ দাম বেড়ে গেছে। আর এই হচ্ছে চকোস, এটা কিসের চকোস, ফার্স্ট স্টপের চকোস নিয়েছে, এই চকোস। তো এইটা দুটো নিয়ে এসেছি, নয় আরো নিয়ে এসেছি এরকম। কটা গো? ফার্স্ট স্টপের 4 পিস নিয়েছি, মানে 4টে। এটা সন্ধেবেলা না টিফিনে বড্ড লাগছে দেখছি। আর যেটা ছাড়া বাসনগুলো খেয়ে পেট পুজো খেয়ে যেটা ধোয়া হয় তার জন্য। তো এটা অর্ধেকটা একটা আছে বাড়িতে, আর দুটো নিয়ে চলে এসেছি। এটা নিনজার লিকুইড, খুব ভালো, খুব ছাড়ে ভালো, এটাই আমি ব্যবহার করি। ও কি আর এগুলো কি বলতো, ফার্স্ট স্টপের না একটার সঙ্গে একটা ফ্রি, বাই 1 get 1 সব, বুঝতে পেরেছো? এইটা সেই জন্য আর একটা নিয়ে নিয়েছি। এটাও যেহেতু বাই 1 get 1 ফ্রি, এটার সঙ্গে একটা বাই 1 get, মানে এইটার সঙ্গে এটা ফ্রি নয় কিন্তু, মানে এই দুটো একটার সঙ্গে এই একটা ফ্রি, মানে মোট 4খানা আছে। আর এটাও ফ্রি, মানে একটার সঙ্গে একটা ফ্রি, মানে মোট 1 কিলো আছে, 115 টাকা নেয়। আর এই যে বাই 1 get 1 115 টাকায় দুটো। এটা ভীষণ আমার সুবিধা হয় মাজতে। আর নিয়ে এসেছি দাঁড়াও এবার এই দেখ, আর একটা নিয়ে এসেছি। তুই কি করে দেখেছিলি? তো এটার সঙ্গে কোনো বাই 1 get 1 নেই, কিন্তু এটা দাম বেশি হলো। এই যে একটা দেখতে চৌকো চৌকো আমি দেখেছি, তো ফার্স্ট টাইমই ভালো। হ্যাঁ হ্যাঁ, নৌকার মতো। এটা খাইনি কখনো, এটা এই জন্য একবার ট্রাই করবো বলে নিয়ে এসেছি, দেখবো শুধু মুখে হলো। এটা নিয়ে এসেছি, এই একটা মানে চকোসের মতনই ফ্লেভারটা, কিন্তু খেয়ে খাইনি কখনো। আর নিয়ে এসেছি মেয়ের, যেটা আমার প্রত্যেক 20 দিন ছাড়া ছাড়া আমার লাগে, 20 দিন ছাড়া ছাড়া একটা বস্তা লাগে। হ্যাঁ তোমার তুমি খাও না খাও এইটা তোমাকে দিতে হয়। এবার থেকে আমার মেয়ের এলটা লাগছে, এই ফার্স্ট টাইম এলটা লাগছে, 9 থেকে 14 কেজি যেটা ওয়েট। কিন্তু এটা 9 থেকে 14 কেজির জন্য মোটেও নয়, মনে হয় না 14 কেজির একটা বাচ্চার এটা মোটেও হবে না, হবে। তো যাই হোক, এটা লেখা যেহেতু আছে মনে হবে। এইটা আমার ইয়েলো হিপ্পোর একটা, জানোই তোমরা যে আগে যেটা ইউজ করতাম তার থেকে একটু এল সাইজটা, মানে আগে কটা এমটা নিতাম, এমটা ব্যবহার করতাম, এবার এলটা। এটা হচ্ছে আমার একটা, হচ্ছে মেয়ের প্রত্যেক 20 দিন ছাড়া ছাড়া, মানে 20 দিন ছাড়া ছাড়া আমার একটা করে লাগে, এক বস্তা। আর নিয়ে এসেছি একটা মার্বেলেট, এটা সবাই ইউজ করতে পারবে। মার্বেলেট এটা স্টোল টাইপের, এরকম করে ইউজ করতে পারবো আমি, আর ছেলেও করবে, তোমার দাদা ভাইও করতে পারবে, সবাই মিলে তুইও ব্যবহার করতে পারবি। বেশ গরম একদম, উলের নরম আর সফট একদম। এটা পাগুলো বিশাল ঠান্ডা। এটা এমনি দাম নিয়েছে, এটা কত দাম নিয়েছে এটা তোমাদেরকে দামটা বলি আমি, চোখে না ফ্ল্যাশটা জ্বলছে দেখতেই পাচ্ছি। কত দাম এটা? এই দেখো, মার্বেলেটটা 59 টাকা দাম, ভালো। আর নিয়ে এসেছি, তুই চোখ বন্ধ কর, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই যাসনি বলে, ছেলের জন্য একটা সারপ্রাইজ আছে। এই প্যান্টটা তোমরা দেখেছিলে পুজোর সময়, আমি একটা নিয়ে এসেছিলাম, আবার ভাবি দেখ একটা নিয়ে এসেছি, সেম। এটা কি সুন্দর দেখতে, আর প্যান্টগুলো এত সুন্দর, কিন্তু দামটা অনেক, 300 টাকা করে দাম নিয়েছে। এটা 300 টাকা দাম, 299 টাকা, বুঝতে পেরেছো? এই একটা ট্র্যাক স্যুট নিয়ে এসেছি, ছেলের তো এখন ট্র্যাক স্যুট লাগবে, এবার নাচের ক্লাস শুরু হয়ে যাবে, ওই জন্য আরো ট্র্যাক স্যুট লাগবে। আর
এই একটা ট্র্যাক স্যুট নিয়েছি, এটা কোনো পকেট নেই বাবিটা, না এটা সিম্পল ওটা কিন্তু যে পায়ে কাটা এরকম যে দাগ দিয়ে আছে এটাতে দাগ দাগ না, আর এটা পায়ে কাটারই, এটা একটু লেখা আছে। আর এই প্যান্টগুলো কি বলতো, দোকানে তো পাওয়াই যাবে না। এই প্যান্টগুলো হচ্ছে কোয়ালিটিটা দারুণ, মানে এগুলো হচ্ছে জিন্সের মতন, মানে এটা কোনো জিন্সের মতন ব্যবহার করে সব জায়গায় যেতে পারবে, সব জায়গায়, মানে বিয়ে বাড়ি বন্ধু চলে গেলেও অসুবিধা নেই, এত সুন্দর। বিশেষ করে এটা একটু স্টাইলের, মানে পকেট 6 পকেটের মতন দেখতে লাগছে। আর এই প্যান্টগুলো এত কোয়ালিটি সব, মানে গেঞ্জি কাপড়ের মতন কিন্তু নয়, এত ভালো, মানে কটন গেঞ্জি যেটা বলছে, এত সুন্দর, মানে সফট কাপড়টা। দোকানে আমি খোঁজ করলেও পাবো না। এই কাপড়টা আলাদা, এই কাপড়টা আলাদা, এটা একটু তুলো তুলো মতন। আর একটা নিয়েছি যেটা, সেটা আরো কিউট, আমার হেভি পছন্দ হয়েছে। হ্যাঁ, পেস্তা গ্রিন একদম। এটা বিশেষ করে না ডান্সের জন্য নিয়ে এসেছি। এই যে পকেট আছে, এ দেখো এই সাইড পকেট, যে টাওয়ালটা ওরকম কালার। এটা পেস্তা গ্রিন, এটা সামনে সুরকিও আছে একদম। এটা সামনে বছর পর্যন্ত হয়ে যাবে জানো তো। আর এর সঙ্গে বাবি একটা কি সুন্দর জিনিস এনেছি জানিস, এটার সঙ্গে একটা সোয়েটার। এই দেখ, এটা 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 করবি একবার। হ্যাঁ, এটা এটার সঙ্গে এটা সেটিং এর, মানে নাচের ক্লাসে যাবে তো এই জন্য আরো নিলাম। আর উলের এত সুন্দর, কি সুন্দর নরম, একদম উলের, ভেতরটা পুরো উলু উলু। দেখ বাবি, দেখ হাতে দে, এত সুন্দর। এগুলো পরাবো একবার করে, ছেলেকে দেখবো। নরম বিশাল, এত সুন্দর সফট কাপড়টা না, পুরো সফট একদম মাখন, পুরো একদম কাপড়টা। দেখ হাতটা শিল্পী। এই তো গেল ছেলের সবে মোট 3খানা প্যান্ট, জামাতে আমার অনেক টাকা এটা ছেলের পেছনে লেগে গেল, কিন্তু ছেলেকে দিতে হবে কেননা ওর জামা প্যান্ট একদমই নেই। আর নিয়ে এসেছি এটা কি চালটা, না এটা গোবিন্দভোগ চালটা, এটা নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল মেয়েকে খাওয়ানোর জন্য। প্রত্যেকদিন ওকে খিচুড়িতে আমি গোবিন্দভোগ চালটা দিই। আগে দিচ্ছিলাম দেরাদুন রাইসটা দিচ্ছিলাম, কিন্তু দেরাদুন রাইসটা না সেদ্ধ হতে চাইছে না, ওটা খাওয়ানোও ঠিক না। তো ওই জন্য ভাবলাম যে গোবিন্দভোগ চালটা দিই, তো ওই জন্য একটু আছে, সেই জন্য একটুখানি বেশি করে নিয়ে চলে এলাম। 500 মতন নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল। আর নিয়ে এসেছি মুসুরির ডাল, মেয়েকে তো খিচুড়ি লাগে, তারপর নিজেদেরও ডাল খেতে লাগে, এটাও 500 নিয়ে এসেছি ওইখান থেকে, সব বিশাল থেকে। আর নিয়ে এসেছি এটা দেরাদুন রাইস, মানে ইন্ডিয়া গেট যে চালটা, সেটা নিয়েছি 500, বেশি নিয়ে আসিনি। বাড়িতে 1 কিলো মতন আছে, ওই জন্য আমার একটু দেখলেই এই চালটা লোভ লাগে। আমি বলি না 500 হলেও নিয়ে চলো, কখন বলতে কখন খেতে মন যায়, ওই জন্য আরও নিয়ে এসেছি। এটা ভাত করেও খেতে পারি, বিরিয়ানি করেও খেতে পারবো, ওই জন্য। আর একটা ছেলের জন্য না, আর একটা আমি দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমি একটা অন্য দোকান থেকে না একটা আইশ্যাডো নিয়ে এসেছি। আমি একটা যেটা পুজোর সময় আইশ্যাডোটা কিনেছি না, সেটা নিয়ে এসেছিলাম একটুখানি না, সবসময় ইউজ করবো না, এটা ছোট দেখে নিয়ে এসেছি, অনেকগুলো কালার আছে, আমার ওইটা বেশি কালার নেই, ওই জন্য আমি এটা নিয়ে এসেছি ছোট্ট মতন। ভালো বল, এইটা আমি সবসময় ইউজ করার জন্য নিয়ে এসেছি, যখন তখন ইউজ করতে পারবো। আর এত কিছু শপিং এর মধ্যে নিজেরও একটা কিছু জিনিস এনেছি, এটা তো আমার নিজেরই। আর একটা নিয়ে এসেছি কাপ্তান নাইটি, এটা মল থেকে না, এটা দোকান থেকে নিয়েছি। তো এখন শীতকালে না ওই ফুল হাতা নাইটি ভাবলাম একবার নেবো, কিন্তু ফুল হাতা নাইটিগুলো পরলে না ভূতের মতন দেখতে লাগে, বিচ্ছিরি লাগে, সেই জন্য ভাবলাম দাঁড়া একটু দেখায় তোমাদেরকে। একটা কাপ্তান নাইটি, বড় হবে নাকি জানি না বাবা, নিচে আবার মুক্ত হলে মুক্ত হতে পারে, একদম কটন। কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ একদম, এটা কি কালার বলতো, একদম মেরুন কালার, একদম কালচে মেরুন, এটা মেরুনই বলে, একদম ডিপ মেরুন, এরকম ভালো লাগে কালারটা, তো ভালো, এটা বেশ ভালো। আমি একটা বোতাম দিয়ে চাইছিলাম, কিন্তু বোতামটা এখন যেহেতু মেয়ে খায়, সেই জন্য আমি একটা বোতাম চাইছিলাম, বোতামটা নেই। আর এত ব্যাগে লোড নিয়ে না 50টা দোকান আমি আর খুঁজতে পারলাম না, তো একটাই দোকানে আমি জিজ্ঞাসা করে এই একটাই পেয়েছি, নিয়ে পালিয়ে এলাম। পরে আবার সময় করে আমরা নিয়ে আসবো। আর শীতকালে কাপ্তানটা ভালো, তাছাড়া কাপ্তান নাইটি গরমকালে মোটেও পরা যায় না, এত গরম, বুঝতে পেরেছো। আর একটা জিনিস নিয়ে এসেছি ছেলেকে, হ্যাঁ এত কিছু শপিং এর মধ্যে বাবু জানিস তো এটা ফ্রি দিয়েছে, এটা গিফট করেছে, পেন্সিল বক্স, জানিস না, এটা শপিং মল থেকে গিফট করেছে। 29 টাকার একটা মাল, মানে এত কিছু বাজার করার পরও মানে কিছু একটা অফার টফার নেই। হ্যাঁ আগে, হ্যাঁ এই যে। আর ছেলের জন্য একটা সারপ্রাইজ না, এ মা এটা তোমার কাজের জিনিসটা, এটা তোমার দাদা ভাই কাজের জিনিস, একটা দোকানের জন্য। এটা কি বলতে পারবি?
ছেলে অনেক দিন ধরে শপিং মলে যায়, এটা হাত দেয় ওটা হাত দেয়, মা এটা কিনে দাও, ওকে দিই না আমি খেলনা জিনিস। সত্যি আমি খেলনা দিতে বিরক্ত লাগে, ঘরে জ্যাম হয়ে যায় কি। বল কি রিমোট গাড়ি? একবার চোখটা বল, হাত দে চোখটায়, টাকা। কি এটা? কি জানিস এটা? বুঝতে পারছিস না? বুঝতে তো পারছি কিন্তু এটা কখনো তো খেলিনি। এটা কি বলতো? এগুলো হচ্ছে মানে কাদার মতন, এটাকে সাজাতে হবে যে কোনো একটা। তুই ঠাকুর তৈরি করিস না, এ দেখ এটা হচ্ছে কেলে, ওই কেলে গোগড়ো, কেলে গোগড়ো, কেলে কেলে এলে মাটি, মানে মাটির মতন যেমন ইউজ করিস এরকম নানা রকম তৈরি করতে পারবি। আর যদি এটা শক্ত হয়ে যায় তা বেল্লি দিয়ে এরকম করে পাতলা করবি, দিয়ে চৌকো মতন করতে পারবি, গোল মতন করতে পারবি, ছুরি দিয়ে কাটতে পারবি। দেখ সব দিয়ে দিয়েছে। আর এরকম শুধু মাটির পাওয়া যায়, আরও তোকে এনে দেবো। বুঝতে পারছিস? এইটুকু হয় না, একটা ঠাকুর তৈরি করতে গেলে, একটা পুতুল তৈরি করতে গেলে আরও এরকমটা লাগে। এরকমটা পরের বার গিয়ে এনে দেবো, শুধু এরকমটা। পছন্দ হয়েছে? হ্যাঁ, এইটা ছেলের জন্য এনে দিয়েছে, ও ভীষণ খুশি। এটা অনেকদিন ধরে বলছিল, তো আমার এবারে গিয়ে আমি না নিয়েই যাই, ছেলে যেহেতু আসেনি। না এলে কি গেলে বলো তো, একটু মনে হয় যেন এটা ওটা নিয়ে যাই, সঙ্গে করে গেলে দূর কিছুই কিনে দেবো না। আর চলো ঝটপট করে মোমোগুলো খাই আর তোমাদেরকে একটুখানি দেখাই, বুঝলি তো? আর এত কিছু শপিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা যায় কিন্তু। আমি না ওই পাপা কিনে দিয়েছে, আজকে আজকে সব পাপা টাকা দিয়েছে, আমি দিইনি, আজকে আমি টাকা দিইনি। চলো চল, বিরিয়ানিটা পরে ঢালবো, এখন করবো, সেটা পরে খেলবে, এখন খেয়ে নে, এখন খাবি চল। আর এই দেখো হামাদিদের কেমন শিখেছে, দেখো ওই দেখাচ্ছে ভাই সরা, ওখান থেকে এলো। তোমার জন্য কিচ্ছু আনিনি মাম্মাম, তোমার জন্য, তুমি খুব দুষ্টু হয়েছে। আর সেই খেলনাটা নিলে ভালো হতো বলো। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে একটা কথা ওই বলাই হয়নি, আজকে দুর্ঘটনা ঘটতে ঘটতে পুরো একদম বেঁচে গেছি। মানে শপিং করতে গিয়ে মেয়ের দুর্ঘটনা। তো দুর্ঘটনাটা কীরকম, মানে আমি তোমাদের দাদাকে বললাম মেয়েটাকে সমস্ত হয়ে গেছে কেনাকাটা, ব্যাগটা এতটাই লোড সাইডে ঝুলছে হুকেতে, গাড়ির হুকেতে। তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ধরো আমি ফুচকাটা খাই। তা বললো, আমি বললাম ফুচকা খাওয়া ছিল, বললেন না খাবো না, তো তুমি খেয়ে আসো। আমাকে টাকা দিল, আমি শুধু জাস্ট গিয়ে বললো যে ঝাল খাবে না নুন খাবে, এইসব বলা বলি হচ্ছে দোকানদারের সামনে। দিয়ে আমি বললাম ঠিক আছে, ওইসব মাখামাখি রেডি করছে। আর পাতাটা আমাকে অলরেডি ধরিয়ে দিয়েছে, এরকম করে পাতাটা নিয়ে এবার ফুচকাটা নোবার মানে নেই দেখছি তোমাদের দাদাভাই যেখানে দাঁড়িয়ে ছিল গাড়ির কাছে, মানে হইহট্টা হচ্ছে। তো পাতাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গেলাম, শুনছি মেয়ে পড়ে গেছে। তো কিরকম করে পড়েছে, ও গাড়িটা একটুখানি ঘুরাতে গেছে, গাড়িটা ঘুরিয়ে ভাবছে তাহলে একটু সাইড করে দাঁড়াই, তো আমি ফুচকা খেয়ে গেলে একবার চুপ করে চেপে পড়তে পারবো, সেই ভেবে মেয়েকে সামনে বসিয়ে, ভারী গাড়িটা আমাদের বড় গাড়িটা প্লাস তার সঙ্গে ব্যাগের লোডটা ঝুলছে, ঘুরাতে গেছে কোনো রকম। মেয়ে পড়ে যাচ্ছিল আর কি, ও ভারী গাড়ি বলে দাঁড় করাতে পারছিল না, সেই জন্য ও স্ট্যান্ডটা দিলে তবে মধ্যে তোমাদের দাদাভাই দাঁড় করাতে পারে। তো মেয়েকে কি করেছে, লোড়াটা ধরে মানে এইখানটা ধরে আস্তে আস্তে করে ধরে ছেড়ে দিয়েছে, মানে নিচেতেই ফেলে দিয়েছে, সানের মধ্যেই ফেলে দিয়েছে। তো পাশাপাশি সবাই ভাবছে কি বলতো, যে মেয়েটা ট্যাঙ্কি থেকে গড়িয়েই পড়ে গেছে, মানে গাড়ির যে ট্যাঙ্কিটা আছে সেখান থেকে গিয়ে নিচে একদম ডাইরেক্ট পড়ে গেছে। কিন্তু না, তোমাদের দাদাভাই গাড়িটাকে দাঁড় করাতে ছেড়ে দিলেও তো তোমাদের দাদাভাই ঠ্যাংটা ভেঙে যেত, মানে যদি গাড়িটা ফেলে দিতে তাহলে ডান দিক দিয়ে পড়ে তোমার দাদাভাই পাটা ভেঙে যেত, ডান দিক দিয়ে পাটা। তো ওই জন্য মেয়েকে কি করেছে, ধরে ফেলে দিয়েছে নিচে, মানে ছুঁড়ে নয়, মানে আস্তে করে ধরে এরকম করে ফেলে দিয়েছে, শুয়ে দিয়েছে। আর মেয়ে এরকম করে চিৎপটাং হয়ে পড়ে গেছে বলে পাশাপাশির লোক পুরো যা মানে হই হই হয়ে পড়ে গেছে, যে মেয়েটা বোধহয় ওই গাড়ি থেকে পড়ে গেছে। তো ওই জন্য সবাই জল দিয়ে করেছে আর করেছে। তো মেয়ে তো কান্নাকাটি, ও মেয়ে কি করেছে ভয়ে কাঁদছে, আর আমি সেই চেঁচামেচি দেখে আমি পাতা ফেলে দিয়ে ছুটে গিয়ে দেখছি এই ঘটনা। এবার তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। কারণ বলো তো, যে তোমাকে দিয়ে গেছি ওই মুহূর্তেই তোমাকে গাড়িটা ঘোরাতে হবে। আমি সেই যে রেগ গিয়ে ওখান থেকে ফুচকা তো খেলামই না, তো অনেকটা দূরে এসে আবার সেই তোমার দাদাভাই আমাকে ফুচকা খাওয়ালো। আমার মাথা গরম হয়ে গেছে, সেই দিকে না মাথাটা টিস করে যন্ত্রণা হচ্ছে। এত মানে কি বলে, একটু বাইরে মজা করতে হবে এরকম হয়তো কপালে ছিল একটা আমার আজকে, মানে কি বলবো, যদি মানে ঠাকুরের ইচ্ছে কিছু হয়নি, কোথাও লাগেও নি। ঠিক আছে মেয়ে, বাবালে আমার কিছু যদি হয়ে যেত না আমার সোনা মাম্মামে, আমরা বাঁচতাম, আমরা আর বাঁচবো না, তাহলে আমরা সুসজ্জ মানে মামা লেগে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। চলো
তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দেবো, যেহেতু এটা শপিংয়ের ভিডিও ছিল তোমাদের সামনে, সারাদিনে ব্লগের কোনো ভিডিও নয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন আসি, টাটা, গুড নাইট।